ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। 15 জুন এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গত 2 দিন ধরে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, কিন্তু ওয়াশিংটন বর্তমানে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন না। ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এক্সিওসকে 2 ইসরায়েলি কর্মকর্তা জানায়, গত 48 ঘন্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে আক্রমণে যোগ দিতে অনুরোধ জানায় তেল আবিব। একজন মার্কিন কর্মকর্তা ইসরায়েলের অনুরোধ নিশ্চিত করেছেন এবং বলেছেন যে ট্রাম্প প্রশাসন বর্তমানে সংঘাতে যোগ দেওয়ার কথা ভাবছে না। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল মূলত ইরানের ভূগর্ভস্থ ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ধ্বংস করার জন্য আমেরিকার সহায়তা চেয়েছে, যা ইসরায়েলের একক সামরিক ক্ষমতার মধ্যে নেই বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ইরানের হামলার ফলে যাই ঘটুক না কেন তা রোধ করা যাবে না। তবে ইরান যদি রাজি থাকে, এই সংঘাতের একটি সফল শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদের আলোচনা করার ক্ষমতা রয়েছে। ইরানের শান্তি অর্জনের দ্রুততম উপায় হলো তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করা। তবে ইসরায়েলের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক্সিওস জানিয়েছে, ট্রাম্প সম্প্রতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য যদি এ ধরনের পদক্ষেপ প্রয়োজন হয়, তবে যুক্তরাষ্ট্র ফোর্ডো সাইটে হামলার কথা বিবেচনা করবে। যদিও ট্রাম্প ইরানের উপর কোনো মার্কিন হামলার কথা বিবেচনা করছেন এমন দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে হোয়াইট হাউস। ট্রাম্প বলেছেন, এখন আক্রমণ চালানোর সময় নয়। ইরান ও ইসরায়েলের পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। 14 জুন কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও RAF জেট পাঠানো হচ্ছে।